বন্ধুরা, আজকে আপনাদের বলবো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ লাহিড়ী বাবার আশ্রমের কথা। ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে আধ্যাত্মিক ও প্রাকৃতিক পরিবেশের এক মেলবন্ধন ঘটেছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ, সকল ধর্মই সত্য। রামকৃষ্ণের এই বাণীকেই যেন প্রতিষ্ঠা করা হয়েছে ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রমে। এবার বলবো কিভাবে যাবেন এই আশ্রমে। ট্রেন পথে হাওড়া শিয়ালদা থেকে আসতে পারেন। হাওড়া থেকে আসলে হাওড়া বর্ধমান মেইন লাইনে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। তারপর টোটো বা অটো ভাড়া করলেই পৌঁছে যাবেন লাহিড়ী বাবার আশ্রমে। ব্যান্ডেল স্টেশন থেকে 5-6 কিলোমিটার রাস্তা। আর যদি সড়ক পথে যেতে চান তাহলে দিল্লি রোডে অবস্থিত সুগন্ধা মোড়ে থেকে ডান দিকে টার্ন নিলেই পৌঁছে যাবেন লাহিড়ী বাবার আশ্রমে। মন্দির খোলার সময় প্রতিদিন সকাল 10টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 6টা। সবথেকে আশ্চর্যজনক কথা হলো লাহিড়ী বাবার আশ্রমে কোনো প্রবেশ মূল্য নেই। আশ্রমের পাশেই গ্যারেজের ব্যবস্থা আছে। মোটর সাইকেল 10 টাকা ও 4 চাকা 20 টাকা ভাড়া। জুতো আপনাকে খুলতে হবে। বাইরে জুতো রাখতে গেলে 5 টাকা নেবে। আশ্রমের ভেতরে জুতো রাখার ব্যবস্থা আছে, মাত্র 2 টাকার বিনিময়। মন্দিরে ঢোকার কিছু নিয়ম আছে। মেয়েদেরকে মাথায় ওড়না দিতে হবে। হাফ প্যান্ট পরে মন্দিরে ঢোকা যাবে না। লাহিড়ী বাবার আশ্রমে যদি ভোগ খেতে চান তাহলে সকাল সকাল যেতে হবে। সেক্ষেত্রে 10টা থেকে 12টার মধ্যে কুপন কাটতে হবে। 80 টাকা দাম সেই ভোগ কুপনের। আর যদি আপনি খাওয়া দাওয়া করেই আসেন তাহলে চেষ্টা করবেন সন্ধ্যের দিকে যাওয়ার, কারণ সন্ধ্যের সময় আরতি হয় এবং তখন আশ্রমের বৈদ্যুতিক আলোগুলি জ্বলে ওঠে এবং সন্ধ্যার মায়াবী পরিবেশ তৈরি হয়। বৈদ্যুতিক আলোয় জলের মধ্যে দাঁড়িয়ে থাকা লাহিড়ী বাবার আশ্রম এক অপূর্ব মাধুরীর সৃষ্টি করে, যেটা মুখে বলে বোঝানো সম্ভব নয়। এখানে রাত্রি যাপনেরও সুবিধা আছে। সেক্ষেত্রে আপনাকে আশ্রমের ভিতরে দোতলা কটেজ আছে, যেখানে থাকতে হবে। একদিন এক রাত্রি ভাড়া 1200 টাকা। একজন পুরুষ, একজন মহিলা ও 12 বছরের একজন ছেলে অথবা মেয়ে থাকতে পারবে। 2বার মিল, 1বার টিফিন ও দুবার মিল, 1বার টিফিন ও 2বার চা বিস্কুট দেওয়া হয়। এখানে শিশুদের খেলার জন্য একটা উদ্যান আছে, যেখানে শিশুরা কিছুটা সময় কাটাতে পারবে। এখানে পুরুষ মহিলাদের বাথরুমের ব্যবস্থা আছে। লাহিড়ী বাবার পুরো নাম যোগীরাধিরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী। সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে মহাদেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা থেকে বুদ্ধ, মাদার মেরি এবং যীশুখ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে।
যা আপনাদের মানব জাতিকে বলে দেয় ধর্মনিরপেক্ষ হয়ে থাকতে এবং সবাইকে একসাথে হাতে হাত রেখে একে অপরকে সাহায্য করার জন্য। কারণ ঈশ্বরের কাছে সবথেকে বড় ধর্ম হলো সেবা। আরাধালয় এই মন্দিরের নাম। এটি স্থাপত্য এবং পরিবেশে অনন্য। কলকাতার উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যেই অবস্থিত। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষকে লাহিড়ী বাবার আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ মূল্য নেই। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী, শ্রীরাম আছে। তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলিমদের জন্য সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনার ব্যবস্থা রয়েছে। দু সালে শুরু হয়েছিল এই আশ্রম নির্মাণের কাজ। আজ এর স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করলে মূল মন্দিরে এসে দুপাশে হাজার হাজার প্রাচীন আম গাছ আর নানা জানা অজানা ফুলের বাগানে ভরে যায় ক্যাম্পাস। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে, কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসেছে। এর প্রবেশদ্বারে একটি দুর্দান্ত গোপুরম রয়েছে। তাকে পাশে রেখে স্বর্ণ মন্দিরের মতো জলের উপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে বেশ কয়েকটা দেবদেবীর দর্শন সিঁড়ি দিয়ে জলে প্রবেশ করে। স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায়। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে একটি মন্দির আছে, যেখানে কালী, কৃষ্ণ ও দুর্গার বিগ্রহ আছে। এছাড়া আছে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানজির বিগ্রহ। মন্দিরের স্থাপত্য রাজস্থানী। দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে। পূর্ণিমার রাতে সাদা মন্দিরে কৈলাসের কথা মনে করিয়ে দেয়। সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে তৈরি হয়েছে। এতে যোগের গুপ্ত নীতি থাকতে পারে। এখানে একটি অফিস ঘর আছে, যেখান থেকে প্রসাদ ও বিভিন্ন বিগ্রহ ক্রয় করতে পারবেন। প্রধান মন্দিরে ঢোকার পর আপনি নিচের দিকে যেতে পারেন, যেখানে আপনি বিভিন্ন আসনের হাতের প্রতীক দেওয়ালে খোদাই করা দেখতে পাবেন এবং সেই চিহ্নগুলির মাঝে লাহিড়ী বাবার এক বিগ্রহ দেখতে পাবেন। মন্দিরের ভেতরে কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ করা আছে। এই মন্দির নির্মাণ কীভাবে হয়েছে সেটিও দেওয়া আছে এই স্থানে।
লাহিড়ী বাবার আশ্রম খোলা থাকে 10টা থেকে 12টা ও বিকেল 4টে থেকে 6টা। আপনাকে এই সময়টা মাথায় রেখে সেখানে যেতে হবে। এখানে আপনি দেখতে পাবেন সর্বধর্ম সমন্বয় হয়েছে। শাক্ত ধর্মের উপাস্য আদিশক্তি কালী থেকে শুরু করে শৈব ধর্মের উপাস্য মহাকাল যেমন আছেন মাতা জগদ্ধাত্রী, তেমন আছেন বৈষ্ণব ধর্মের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, শ্রীকৃষ্ণ। বিষ্ণু মন্দির থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের ভগবান বুদ্ধ ও বিপদে আপদে ভক্তের সহায় সম্বল হয়ে ওঠা লোকনাথ বাবা। এখানেই শেষ নয়, যীশুখ্রিস্ট রয়েছে এই আশ্রমে। এমনকি লাহিড়ী বাবার আশ্রমের একটি জায়গায় রয়েছে মক্কার ছবি, অর্থাৎ সনাতন থেকে ইসলাম, খ্রিস্টান থেকে বৌদ্ধ, সকল ধর্মের এই আশ্রম। তাই লাহিড়ী বাবার এই আশ্রমে সকল ধর্মের মানুষই জাতি ধর্ম ভুলে গিয়ে মিলিত হতে পারেন। বাস্তবিক এই আশ্রমে ঢুকলে আপনি দেখতে পাবেন খ্রিস্টানদের যীশু খ্রিস্ট থেকে শুরু করে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান থেকে শুরু করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থেকে শুরু করে গৌতম বুদ্ধ, এমনকি লোকনাথ বাবা পর্যন্ত এই আশ্রমে বিদ্যমান। পুরো আশ্রমটি গাছগাছালি, ফল ফুল, হাঁস আর পাখিতে পরিপূর্ণ হওয়ায় আপনি যেদিকে তাকাবেন সেদিকেই প্রকৃতির ছোঁয়া পাবেন, যা আপনার যাবতীয় মন খারাপকে ভুলিয়ে দেবে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। নমস্কার, সবাই ভালো থাকবেন।